সম্পদ 1000 উটের সম্পদ পুরো মদিনাবাসীর মধ্যে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ মুসলমানদের মধ্যে এই পরিমাণ সম্পদ আছে, মুসলমানদের কাছে এমন সম্পদ আছে যেই সম্পদ যদি মুসলমান ঠিক জায়গায় খরচ করে, অসহায় মানুষদের কাছে খরচ করে, দুনিয়ার মধ্যে আর কোনো মুসলমান না খেয়ে রাতে ঘুমাতে হবে না, কোনো মুসলমান বাড়ি ছাড়া আকাশের নিচে ঘুমাতে হবে না। এই রকম সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন, কিন্তু মুসলমান সেই সম্পদ জায়গা মতো খরচ করে না, বে জায়গায় খরচ করে, নিজের স্বার্থে নিজের শখ পূরণ করার জন্য খরচ করে। এর মধ্যে থেকে যে অর্থটা প্রায় অনেক মুফাসসিরিনে কেরাম নিয়েছেন তা হচ্ছে আকাবার অর্থ ঘাটি। আকাবার অর্থ ঘাটি, বাংলাতে ঘাটি বলে। এটা বললেও অনেকের কাছে বুঝতে অস্পষ্ট থেকে যাবে ঘাটি কি জিনিস। ঘাটি বলা হয় দুই পাহাড়ের মধ্যবর্তী রাস্তাকে। ঘাটি কাকে বলে? কথা কি বুঝে আসছে? ঘাটি কাকে বলে? দুই পাহাড়ের মধ্যবর্তী রাস্তা, এদিকেও পাহাড় উঁচু, এদিকেও উঁচু পাহাড়, মধ্যবর্তী রাস্তাকে কি বলা হয়? ঘাটি বলা হয়। এই পথ দিয়ে যারা যুদ্ধ করে তারা এই পথ ওই সময় নেয় যখন দুশমন থেকে, শত্রু থেকে বাঁচার ইচ্ছা থাকে, কারণ শত্রুরা পাহাড়ের উপরে উঠে আক্রমণ করতে পারবে না, হয় সামনে বা পিছন থেকে আক্রমণ করবে। এজন্য এই ঘাটির পথ যেটা, এই পথটা হচ্ছে নিরাপদ। এই পথটা কি পথ? নিরাপদ। কি থেকে বাঁচার জন্য নিরাপদ? শত্রুর আক্রমণ থেকে। বলেন, ঘাটি পথ কি থেকে বাঁচার জন্য নিরাপদ? শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য নিরাপদ এই ঘাটি পথ। এটা দুই পাহাড়ের মধ্যবর্তী যে রাস্তা, সেই রাস্তাকে বলা হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফালাক্তাহামাল আকাবা, তবুও কি সে প্রবেশ করেনি ঘাটি পথে? তবুও কি সে প্রবেশ করেনি ঘাটিতে? এর পরের আয়াতে আল্লাহ নিজেই বলেন। এখন প্রশ্ন আসে, আল্লাহ এখানে ঘাটির কথা কেন বললেন? দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান যে পথ আছে, এই পথের কথা কেন বললেন? এই পথে প্রবেশ করার কথাই কেন বললেন? মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘাটি পথে প্রবেশ করলে যেমন মানুষ শত্রুর আক্রমণ থেকে বাঁচতে পারে, এই সামনের কয়েক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজের কথা বলবেন। এই কাজগুলো যারা করবে তারা জাহান্নামের আযাব থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝা আসছে না বুঝা আসেনি? আল্লাহ বলেন তারা এখনো ঘাটি পথে প্রবেশ করেনি, ঘাটিতে প্রবেশ করেনি। তো ঘাটিতে প্রবেশ করা মানে শত্রুর আক্রমণ থেকে নিরাপদে থাকা। শত্রুর কি থেকে নিরাপদ থাকা? আক্রমণ থেকে। আল্লাহ এখানে বোঝানো উদ্দেশ্য যে শত্রু ঘাটি পথে অবলম্বন করলে, ঘাটি পথে গেলে যেমন শত্রু আক্রমণ করতে পারে না, সামনে যে কাজগুলোর কথা আল্লাহ বলবেন সেই কাজগুলো করলে শয়তান ধোকায় ফেলে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। শয়তান ধোকায় ফেলে কি করতে পারবে না? জাহান্নামে নিয়ে যেতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে বলেন ওয়ামা আদারাকা মাল আকাবা। প্রথমে আয়াতে আল্লাহ বলেন তবুও কি সে প্রবেশ করেনি ঘাটিতে। পরের আয়াতে বলেন ওয়ামা আদারাকা মাল আকাবা, তোমার কি জানা আছে ঘাটি বলতে কি বোঝানো হয়েছে? তোমার কি জানা আছে ঘাটি বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ নিজেই বলছেন সামনে ঘাটি বলতে এখানে কি বোঝানো হয়েছে, কোন কাজের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন ফাক্কু রাকাবা, এক নম্বর কাজ। কি কাজ? ফাক্কু রাকাবা। ফাক্কু রাকাবা বলা হয় কোন দাসকে তার দাসত্ব থেকে মুক্ত করে দেওয়া। কোন দাসকে তার কি থেকে কি মুক্ত করে দেওয়া? দাসত্ব থেকে মুক্ত করে দেওয়া। আপনারা যারা ইসলামের ইতিহাস জানেন তারা এ কথা ব্যাপকভাবেই জানেন যে অনেক আগের যুগ থেকে, ইসলামের যুগ থেকে নয়, ইসলামের অনেক পূর্ব যুগ থেকে দাস দাসত্বর একটা প্রথা চলে আসছিল। কিসের প্রথা? দাস দাসত্বের প্রথা। যুদ্ধে যারা বন্দী হতো, যারা পরাজয় বরণ করত, তাদেরকে যারা বিজয় লাভ করত তারা দাস বানিয়ে ফেলতো।
তারা কি বানিয়ে ফেলতো? দাস বানিয়ে ফেলতো। মেয়েদেরকে দাসী, পুরুষদেরকে দাস। গোলামবাদী বলা হয় উর্দু ভাষায়। এই গোলামবাদী বানিয়ে ফেলা হতো। এটা ইসলামের যুগে নয়, ইসলাম আসার অনেক আগের যুগ থেকে এই প্রচলন চলে আসছিল। দাস দাসীর প্রচলন অনেক আগের যুগ থেকে। তো ইসলাম আসার পরে ইসলাম এখানে উৎসাহ দিচ্ছে যে শয়তানের ধোঁকা থেকে বেঁচে জাহান্নাম থেকে বাঁচতে পারবে তারা, যারা দাস দাসীকে তাদের দাসত্ব থেকে মুক্ত করবে। ইসলামের শিক্ষা কি? দাস দাসী বানানো না দাস দাসীকে দাসত্ব থেকে কি করা? মুক্ত করা। কোনটা? দাস দাসীকে তাদের দাসত্ব থেকে কি করা? মুক্ত করা। এবং এটা সাধারণ কোনো কাজ নয়, মানবিক কোনো কাজ নয়। এটাকে ইসলাম জাহান্নাম থেকে বাঁচার পথ বলেছেন। ইসলাম কি থেকে বাঁচার পথ বলেছেন? জাহান্নাম থেকে বাঁচার পথ। এজন্য এই আয়াতে বলেন, তোমরা কি জানো আকাবা কি, ঘাটি পথ কি? আল্লাহ প্রথম যে কাজের কথা বলেন তা হচ্ছে কোন দাসকে তার দাসত্ব থেকে মুক্ত করা। এটা প্রথম কাজ। বর্তমানে যেহেতু দাস দাসীর প্রচলন নেই, এই জন্য এ বিষয়ে সামনে আলোচনা করেও লাভ নেই। পরের আয়াতে আল্লাহ বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আল্লাহ পরের আয়াতে বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আল্লাহ বলেন, এক তো দাস দাসীকে তাদের দাসত্ব থেকে মুক্ত করা, দ্বিতীয়ত খাবার দান করা, খাদ্য দান করা। ইতআমুন মানে খাদ্য দান করা, ইতআমুন মানে খাদ্য দান করা। আল্লাহ বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। কয়েকটা বিষয় এখানে বোঝার, ভালো করে খেয়াল করুন। আল্লাহ বলেন ইতআমুন খাদ্য দান করা, ফি ইয়াউমিন যী মাসগাবা দুর্ভিক্ষের দিনে। যখন মানুষের দুর্ভিক্ষ দেখা দেয়, চারিদিকে খাবারের সংকট দেখা দেয়, এই সময় মানুষকে খাওয়ানো, এটাও হচ্ছে আকাবা। এই কাজ করা মানে আকাবায় প্রবেশ করা। দুর্ভিক্ষের দিনে মানুষকে কি দান করা? খাদ্য দান করা। কথা কি বুঝে আসছে? এখন প্রথম কথা হচ্ছে এখানে ইতআম, যেটা খাদ্য দান করা বা মানুষকে খাদ্য খাওয়ানো, এই কাজটি সওয়াবের কাজ। এই কাজটি কি কাজ? সওয়াবের কাজ। আপনি যদি আপনার একজন বন্ধু পাশে বসে আছে, আজকে জুমার দিন, এক সপ্তাহ তার সাথে দেখা হয়নি, গায়ে হাত দিয়ে বললেন, বন্ধু কেমন আছেন? ভালো আছি, চলেন আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। এই যে আপনার বন্ধুকে খাওয়া দাওয়া করালেন, এটার দ্বারা আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। আল্লাহ আপনাকে কি দিবে? সওয়াব দিবে। অনেক ফ্যামিলিতে দেখা যায় দুই ভাই আলাদা আলাদা থাকে, প্রত্যেকের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা সব আলাদা। আজকে জুমার দিন দুই ভাই একসাথে দেখা হয়েছে, একজন আরেকজনকে বলছে, আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া ভালো হয়েছে, আমার সাথে চলো। দুই ভাই গিয়ে একসাথে একই বাড়িতে খেলেন। আপনি আপনার ভাইকে খাওয়াচ্ছেন, এরপরে ওই খাওয়ানোর কি আছে? সওয়াব আছে। খাওয়ানোর কি আছে? সওয়াব আছে। রমজান মাসে আমরা ব্যাপকভাবে ইফতারি করাই না? যে আজকে আমি নিয়ত করেছি আমার মসজিদের যারা মুসল্লিরা আছেন সকলকে আমি ইফতারি করাবো। সকলকে ইফতারি করালেন, আল্লাহ এর দ্বারা কি দিবেন? আপনাকে সওয়াব দিবেন। কথা কি বোঝা আসছে? তো খাবার খাওয়ানো, অন্যকে খাবার দান করা কাজটি সওয়াবের কাজ। এই কাজটি কি কাজ? সওয়াবের কাজ। আল্লাহ এখানে আরো গুরুত্ব সহকারে বলেছেন, সাধারণ খাবার খাওয়ানো এটা তো সওয়াবের কাজ, বিশেষ করে দুর্ভিক্ষের দিনে যখন মানুষের খাদ্য সংকট দেখা দেয়, এই সময় মানুষকে খাবার খাওয়ানো এটা সর্বোত্তম কাজ। বুঝে আসছে? কোন দিনে মানুষকে খাবার খাওয়ানো? দুর্ভিক্ষের দিনে। একে তো দুর্ভিক্ষের দিনে ব্যাপকভাবে আপনি যাকেই খাওয়াবেন সেটাই সওয়াব পাবেন। আল্লাহ পরের আয়াতে আরেকটু বাড়িয়ে বলেন, আল্লাহ বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা। ইয়াতীমান যা মাকরাবা, নিজ আত্মীয়দের মধ্যে যারা এতিম আছে, বিশেষ করে তাদেরকে খাওয়ানো। খাবার খাওয়ানো তো সওয়াব, দুর্ভিক্ষের দিনে খাবার খাওয়ানো আরো সওয়াব।
আর এই খাবার খাওয়ানো যদি নিজেরই আত্মীয়দের কোনো ইতিমকে হয় তাহলে এটা আরো 3 ডবল বেশি সওয়াব। বুঝা আসছে? এখন তো আমরা পাড়া প্রতিবেশী বা অভাবীদেরকে খাওয়াই, নিজের আত্মীয়দের খোঁজ রাখি না। নিজের আত্মীয়দের কি রাখি না? খোঁজ রাখি না। আমি হয়তো 3 তলা 4 তলা বিল্ডিং বাড়িতে বসবাস করি, পাশে আমার ভাই 3 সেট ঘরে বসবাস করে। আমি 2 বেলা 3 বেলা ভালো মন্দ খাই, আমার ভাই হয়তো কোনো বেলা খেয়ে থাকে, কোনো বেলা আধা পেট খেয়ে থাকে, কোনো বেলা না খেয়ে থাকে। এটা আমার খোঁজও থাকে না। আমার কি থাকে না? খোঁজ থাকে না। হয়তো যাদের সাথে ওঠা বসা করি, যাদের সাথে চলাফেরা করি, অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে এক বসাতেই 10,000, 5,000, 15,000, 20,000 টাকা খরচ করে ফেলে। আর বাড়িতে যদি অসুস্থ মা বাবা কিছু খেতে চায়, তখন নিজের কাছে বিরক্ত মনে হয়। নিজের কাছে কি মনে হয়? বিরক্ত। কথাগুলো বুঝে আসতেছে নাকি বুঝে আসতেছে না? এগুলো ইসলামী শিক্ষার কথা বলছি। এই আয়াতগুলোর আপনাদের সামনে ব্যাখ্যা উপস্থাপন করছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। এজন্য আল্লাহ বলেন যে আগে নিজের আত্মীয়, আগে কি? নিজের আত্মীয়। আপনার আত্মীয়দেরকে যদি আপনি খেয়াল রাখেন, আরেকজনের আত্মীয়কে সে খেয়াল রাখবে। এরপরে যারা অসহায় মানুষ আছে, যাদেরকে ওটাই, তাদেরও দেখাশোনা করতে হবে। তখন দেখবেন দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ কেউ আর না খেয়ে থাকবে না। আল্লাহ দুনিয়াকে এমন ভাবে তৈরি করেছেন, মুসলমানদেরকে এমন ভাবে এমন কিছু শিক্ষা দান করেছেন, যেই শিক্ষা যদি মুসলমানরা মেনে চলে, দুনিয়ার কোথাও অভাবী মানুষ, কোন ইমানদার অন্তত পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? কোন ইমানদার মুসলিম সে না খেয়ে আছে এইরকম পুরা দুনিয়া খুঁজেও হয়তো পাওয়া যাবে না। এখন যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়েছেন, তারা শখ, নিজের শখ পূরণ করতে করতেই নিজের টাকা অর্থ সব শেষ করে ফেলছে, ব্যয় করে ফেলছে। ব্র্যান্ডের জিনিস কিনবে, যেই জিনিস হয়তো 15,000, 20,000, 50,000 টাকা পাওয়া যাবে, সেটাকে বিদেশ থেকে নিয়ে আসা হচ্ছে। কেন? তিনি বড় ব্যক্তি, তিনার ঘরে যখন মানুষ আসবে বলবে যে এটা বিদেশ থেকে আনা জিনিস, এজন্য ওটার প্রতি 2 লাখ টাকা খরচ করতেছে। হয়তো দেশের যেটা সবচেয়ে ভালো পণ্য, সেটা 50,000 টাকা দিয়ে সে নিতে পারত। 50,000 টাকা ব্যয় করলেই সেটা তার জীবন পার হয়ে যেত, কিন্তু সে না করে সেই জিনিসকেই বিদেশ থেকে আনাচ্ছে শুধু নিজের শখ পূরণ করার জন্য আর লৌকিকতা করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমার বাড়িতে যখন মানুষ আসবে, তারা তো অনেক বড় বড় লোক, অনেক বড় বড় বিজনেসম্যান আসবে, তাদেরকে এটা বলবো যে এটা অমুক দেশ থেকে আনা, এটা অমুক দেশ থেকে কেনা, এটা বলার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। সমস্যা হচ্ছে কোন? জি। অনেক সময় অনেক পেন্টিং আছে না, আর্ট পেন্টিং, এগুলো এক একটা পেন্টিং বিক্রি হয় অনেক কোটি কোটি টাকায় বিক্রি হয়। বলেন এটা দিয়ে আপনার কি কাজ আসবে? কোনো কাজ আসবে? পেন্টিং বুঝেন না? ড্রয়িং করে না ছোট বাচ্চারা অনেক সময় খাতায় আঁকায় না, বাড়ি ঘর, নদী নালা, পুকুর, এগুলো দাগায় না? এইরকম অনেক পেন্টিং আছে দুনিয়াতে, এরকম পেন্টিং হাউস আছে যেগুলো এক একটা পেন্টিং এর দাম কয়েক কোটি টাকা, এবং এগুলো কিনতেছেও মুসলমানরা। এগুলো শুধু বিধর্মীরা নিজের অর্থ খরচ করছে এমন নয়, মুসলমানরা এখানে গিয়ে নিজের কোটি কোটি টাকা কামাই করে এগুলো সব ওখানে ব্যয় করছে। আবার তারই মুসলমান ভাই, তারা না খেয়ে দিন পার করছে, তাদের কোনো খোঁজই নেই। এই সমস্ত কাজ করতে ইসলাম, এই সমস্ত কাজকে ইসলাম তো কোনোদিনই সমর্থন করবেন না। এগুলো জায়েজের আন্ডারে নয়, বরং অবৈধ পর্যায়ে চলে যাবে। বলেন ওই পেন্টিং দিয়ে তার কোনো কাজ আসবে? দুনিয়াতে কোনো আরাম পাবে সে? কোনো শান্তি পাবে? তাহলে কি লাভ? একটু লৌকিকতা, মানুষকে দেখানো যে এই যে দেখো আমার ঘরে যে পেন্টিংটা ঝুলছে, এর দামই হচ্ছে 2 কোটি টাকা। এটা একটু মানুষকে বুক ফুলাইয়া যেন বলতে পারে, এজন্য কোটি কোটি টাকা এই কাজের পিছনে ব্যয় করে। অথচ তারই মুসলমান ভাই অথবা তার ফ্যাক্টরিতে কাজ করে এরকম লক্ষ কর্মচারী সামান্য টাকার জন্য বিনা চিকিৎসায় নিজের জীবন চলে যায়, তার কোনোই খোঁজ থাকে না। কথা কি বুঝে আসছে নাকি বুঝে আসেনি? অনেকে মনে করে ইসলাম শুধু মনে হয় মসজিদ আর মাদ্রাসার কাজ। দুনিয়াতে চলার জন্য ইসলামের কোনো আদেশও নেই, নিষেধও নেই। ইসলামকে মনে করে শুধু মসজিদ ভিত্তিক আর শুধু মাদ্রাসা ভিত্তিক। দুনিয়াতে
বা আমাদের হাটে বাজারে কর্মক্ষেত্রে ইসলামের কোনো জায়গা নেই এখানে। অনেকে বলে তো, এই যে কিছুদিন আগে খবরে দেখা যায় যে অনেক ছেলেপেলে এমন বলে যে আমরা খেলা দেখবো, এখানে ইসলামকে টানার কি দরকার, ইসলামকে এখানে টেনে আনার কি দরকার, খেলা আমরা একটু আনন্দের জন্য ফুর্তির জন্য দেখতেছি, এখানে ইসলামকে টানার কি দরকার। ঠিক আছে, আপনি আনন্দের জন্য, একটু ফুর্তির জন্য, একটু মজার জন্য খেলা দেখছেন, এই খেলা দেখার জন্য, এই খেলার কারণে কারো জীবন চলে যায় কেন? প্রশ্ন আসে না? আসে না? আপনি একটু আনন্দের জন্য, একটু নিজের মনের শান্তির জন্য আপনি খেলা দেখবেন, ঠিক আছে বুঝলাম, তাহলে মানুষের জীবন চলে যায় কেন? এই বছর কয়জনের জীবন গেছে জানেন আপনারা? এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে এই বছর কতজন যুবক ছেলে মেয়ের জীবন চলে গেছে আপনারা জানেন? জানেন না? প্রায় 10 জনের উপরে, সঠিক সংখ্যা আমার জানা নাই, 10-এর উপরে, হয়তো 20 জন বা 12 জন এরকম সংখ্যা শুনলাম। এই 12 জনের উপরে মানুষ, ছেলে পেলে, যুবক ছেলে, এরা মারা গেছে শুধু এই খেলাকে কেন্দ্র করে। আর আহত নিহত তো অভাব নেই, হাসপাতালে গেলেই দেখবেন পাবেন এদেরকে, যারা খেলাকে কেন্দ্র করে 2 দলের হয়তো গন্ডগোল হয়েছে, অথবা 2 জনের গন্ডগোল হয়েছে, একজন হাসপাতালে এই অবস্থা নিয়ে আছে। জানেন না এগুলো? এই জন্য ইসলামের শিক্ষা শুধু মসজিদ কেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক নয়, ইসলামের শিক্ষাটা ব্যাপক, ইসলামের শিক্ষাটা পুরো দুনিয়া কেন্দ্রিক। দুনিয়ার এমন কোন জায়গা, এমন কোন কাজ, এমন কোন স্থান পাবেন না যেখানে ইসলামের কোন আদেশ নিষেধ নেই, এমন কিছু পাবেন না। সব জায়গার মধ্যে কাজ যদি ভালো হয়, কাজ যদি ইসলামের দৃষ্টিতে ঠিক হয়, তাহলে সেখানে অনুমোদন পাবেন। যা কাজটা যদি খারাপ হয়, কাজের কারণে যদি মানুষের ব্যাপক ক্ষতি সাধন হয়, তাহলে সেখানে ইসলামের পক্ষ থেকে কোনোদিন অনুমতি থাকবে না, বরং নিষেধ থাকবে। কথা কি বুঝে আসছে না বুঝে আসেনি? আল্লাহ মানুষকে, মুসলমানকে, এই বর্তমান সময়ে এখনো দুনিয়াতে যারা মুসলমান আছে তাদেরকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন আল্লাহ, শুধু মুসলমানদেরকে এত পরিমাণ কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা পয়সা দিয়েছেন। তারা যদি এই টাকাগুলো জায়গা মতো খরচ করে, অসহায়দেরকে দান করে, তাহলে আগামী 5 বছর পরে দুনিয়াতে কোনো আর না খেয়ে আছে, ছেঁড়া কাপড় পরে আছে এমন কোন মুসলমান খুঁজেই পাওয়া যাবে না। এমন কোন মুসলমান কি পাওয়া যাবে না, খুঁজেই পাওয়া যাবে না এরকম মুসলমান। আল্লাহ মুসলমানকে এত টাকা দিয়েছেন। যাক, ঘুরে আসি। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আও ইতাআমু ফি ইয়াউমিন যি মাসগাবা, দুর্ভিক্ষের দিনে মানুষকে খাওয়ানো, এটা অনেক সওয়াব, এর চাইতে কয়েক গুণ সওয়াব বেশি ইয়াতীমান যা মাকরাবা, আপনার আত্মীয়দের মধ্যে যদি এতিমদেরকে খাওয়ান, আপনার আত্মীয়দের মধ্যে কাদেরকে খাওয়ান? এতিমদেরকে খাওয়ান, তাহলে দ্বিগুণ সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে নিজের আত্মীয়দের উপর খরচ করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, 2টি সওয়াব পাওয়া যায়। আর সাধারণ অসহায় মানুষদের উপর খরচ করলে 1টি সওয়াব পাওয়া যায়। হাদিসটি বোঝার জন্য একটু খেয়াল করুন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো অসহায় মানুষের উপর খরচ করেন সওয়াব পাবেন 1টি, যদি নিজের আত্মীয়দের মধ্যে অসহায় মানুষের উপর খরচ করেন সওয়াব পাবেন 2টি। সওয়াব পাবেন কয়টি? 2টি। কারণ কি? যদি কোনো অসহায় মানুষকে দান করেন, তাহলে শুধু দান করার সওয়াবটা পাবেন। একজন অসহায়কে আপনি সাহায্য করলেন, এই সওয়াব আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে দিবে। কিন্তু যদি কোনো নিজের আত্মীয়দের মধ্যে কেউ অসহায় থাকে আর তাকে আপনি সহযোগিতা করেন, 2টি সওয়াব পাবেন। একটি তো ওটি যেটা দান করার সওয়াব, আপনি যেই পরিমাণ দান করেছেন, তাকে সহযোগিতা করেছেন, এই পরিমাণ সওয়াব তো আল্লাহ আপনাকে দেবেনই, সাথে আপনি যে আত্মীয়তার সম্পর্ককে, আত্মীয়তার বন্ধনকে মজবুত করলেন, আত্মীয়দের খোঁজ খবর নিলেন, এজন্য 1 অংশ সওয়াব পাবেন। বুঝে আসছে না বুঝে আসেনি? তাহলে নিজের আত্মীয়দের দান করলে সওয়াব কয়টি? 2টি। একটি তো দানের সওয়াব, আর একটি হচ্ছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার। কারণ নিজের মানুষদেরকে যখন সহযোগিতা করবেন, পরস্পর বন্ধন, পরস্পর সম্পর্ক আরো দূরত্ব হবে নাকি কাছাকাছি হবে? সম্পর্কটা ভেঙে যাবে নাকি আরো মজবুত হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে সাধারণত দুর্ভিক্ষের দিনে মানুষদেরকে ব্যাপকভাবে খাদ্য দান করা, এটা তো সওয়াবের কাজ। যদি নিজের আত্মীয় সম্পর্কীয় ব্যক্তি হয়, আত্মীয় সম্পর্কীয় কোনো এতিম হয়, তাদেরকে দেওয়া আরো বেশি সওয়াব। এটাই আল্লাহ রাব্বুল আলামিন শুরুর দিকে বলেন যে ঘাটিতে প্রবেশ করো,
ঘাঁটিতে প্রবেশ করা মানে শত্রুর আক্রমণ থেকে হেফাজত করা। আল্লাহ বলেন এই কাজগুলো যারা করবে শয়তানের ধোঁকা থেকে, জাহান্নামের আযাব থেকে তারা মুক্ত থাকবে। আর একটা আয়াত পড়ছি 16 নম্বর, এটা শেষ করি। আউ মিসকিনান যা মাতরাবা, আল্লাহ বলেন ব্যাপকভাবে সকলকে খাদ্য দান করা, সহযোগিতা করা, এটা সওয়াবের কাজ। কিন্তু এতিম, যেই এতিম আপনার আত্মীয়, তাদেরকে দেওয়া আরো সওয়াব। এরপরে আল্লাহ বলেন অথবা এমন দরিদ্র, যেই দরিদ্রের ঘর বাড়ি কিছু নেই, সারাদিন ধুলোয় মাটিতে গড়াগড়ি করে। কোথায় গড়াগড়ি করে? মাটিতে গড়াগড়ি করে। অর্থাৎ যাদের কোনো ঘর নেই, কোনো ঠাঁই নেই, রাস্তা ঘাটে, স্টেশনে, বাস স্টেশনে, এগুলোতে যারা রাত কাটায়, রাতে থাকে, যাদের কোনো ঘর বাড়ি জায়গা জমি কিছু নেই, এদেরকে দেওয়া আরো বেশি সওয়াব। বুঝে আসছে ইসলামী শিক্ষা নাকি বুঝে আসেনি? এই হচ্ছে ইসলামী শিক্ষা। বর্তমান দুনিয়ার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছেন, তারা যদি খরচ করত, তাহলে দুনিয়াতে আর কোনো অভাবী মানুষ থাকতো না। একটা ঘটনা বলে আলোচনা শেষ আজকে, খেয়াল করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়, যেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্র পরিচালনা করছিলেন, এই সময় একবার মদিনার মধ্যে কঠিন দুর্ভিক্ষ দেখা দিল। জায়গায় জায়গায় মানুষদের আবাদ ফসল সবকিছু নষ্ট হয়ে গেছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে, এইদিকে মানুষগুলো না খেয়ে আছে, কোনো ব্যবস্থা নেই। সংক্ষেপে বলছি, মানুষজন হযরত আবু বকরের কাছে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহ রসুলের খলিফা, আমাদের তো কি অবস্থা আপনি দেখছেন, এ সময় আমরা কি করতে পারি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় কোষাগারে এমন কোনো খাদ্য নেই যা তাদেরকে দিয়ে সান্ত্বনা দান করবেন। তাদেরকে বললেন, আপনারা ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এরপরে ওই দিন খবর আসলো যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর শাম থেকে, ওই সময়ের দেশ শাম, বর্তমান যেটাকে সিরিয়া বলা হয়, এই দেশ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কিছু আসবাব আসছে, কিছু সামান আসছে, সম্পদ আসছে। এই খবর পাওয়ার পরে মদিনাবাসী একটু খুশি হলেন। বিকালবেলা দেখা গেল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 1000টা উট আসলো শাম দেশ থেকে। এই 1000টা উট খাদ্য দ্বারা পরিপূর্ণ ছিল। কি দ্বারা ভরা ছিল? বলেন, কথা বুঝে আসতেছে না? একটু করে কথা বলতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কত উট আসলো? 1000 উট। এই 1000 উটই একদম ভরা ছিল। ওই সময় তো আর ট্রাক নেই, এই উট, ঘোড়া, গাধা এগুলো করে নিজের জিনিসপত্র আনতে হতো, খাদ্যদ্রব্য আনতে হতো। এই 1000 উট ভর্তি ছিল শুধু খাদ্যের সামানো দ্বারা, আটা, কিশমিশ, জব, তারা মদিনার যে সমস্ত খাদ্য, এই খাদ্য দ্বারা ভর্তি ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যখন পৌঁছলো, মদিনার যত ব্যবসায়ী আছে সবাই চলে আসছে হযরত উসমানের কাছে। হযরত উসমান, মদিনায় তো চলছে দুর্ভিক্ষ, আপনার এই খাদ্যগুলো আমাদের কাছে বিক্রি করেন, আমরা জনগণের কাছে বিক্রি করব, হয়তো কিছুটা মানুষের জন্য সহজ হবে। হযরত উসমান বলেন, লাভ কয় টাকা দিবে? কাদেরকে বলেন এটা? হযরত উসমান বলেন, কাদেরকে বলছেন হযরত উসমান? ব্যবসায়ীদেরকে। মদিনার ব্যবসায়ীরা আসছে যে আপনি এই খাদ্যগুলো আমাদের কাছে বিক্রি করেন, আমরা এটা মানুষদের কাছে বিক্রি করে দিব। তো হযরত উসমান বলেন, লাভ কত দিবা? তো বলছে, আপনার যা খরচ হয়েছে তার ডবল দিব। আপনার যদি 1 দিরহাম খরচ হয়ে থাকে, আপনাকে 2 দিরহাম দিব। হযরত উসমান বলে, আমার কাছে এর চাইতে বড় অফার আছে, আমার কাছে এর চাইতে বড় কি আছে? অফার। ব্যবসায়ীরা বলে, ঠিক আছে, তাহলে 1 দিরহামে আপনাকে 2 দিরহাম দিব। মনে করেন 100 টাকায় 200 টাকা, 1000 টাকায় 2000 টাকা, 1 লাখ টাকায় 2 লাখ টাকা দিবে। 2 ডবল বাড়ানোর চিন্তা ভাবনা করলেন। বললেন, হযরত উসমান বলেন, আমার কাছে এর চাইতেও বড় অফার আছে। তো এইরকম বলতে বলতে তারা বলেন, 5 ডবল বেশি দিব। আপনার 1 লাখ টাকা খরচ হয়ে থাকলে আপনাকে 6 লাখ টাকা দিব। কত লাখ টাকা? 6 লাখ। 1 কোটি টাকা খরচ হয়ে থাকলে আপনাকে 6 কোটি টাকা দিব। হযরত ওসমান বলেন, এর চাইতেও বড় অফার আমার কাছে আছে। কে বলেন এটা? হযরত ওসমান। ব্যবসায়ীরা চিন্তা করলেন, ওসমানকে বলেন, ও ওসমান, মদিনার মধ্যে যতগুলা ব্যবসায়ী আছে আমরা সকলে এখানে উপস্থিত, আমাদের চাইতে আর বড় ব্যবসায়ী মদিনায় আছে এটা আমাদের জানা নাই, আপনি বলুন আপনাকে এই অফার কে দিয়েছে, বা আপনি এই অফার কোথা থেকে পেয়েছেন? হযরত ওসমান বলে, আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেন, যদি 1 টাকাকে খরচ করে, এর বিনিময়ে আমি 10 টাকার সওয়াব দিব। 1 টাকা খরচ করলে আল্লাহর রাস্তায় কয় টাকার সওয়াব? 10 টাকা। 1 কোটি টাকা খরচ করলে তাহলে কয় কোটি টাকার সওয়াব পাবে? 10 কোটি টাকা। হযরত ওমর বলে, হযরত
উসমান বলেন আমার কাছে 10 দ্বিগুণ বেশির অফার আছে, এই জন্য তোমাদেরকে নয়, আমি এই পুরো সম্পদ 1000 উটের সম্পদ পুরো মদিনাবাসীর মধ্যে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ মুসলমানদের মধ্যে এই পরিমাণ সম্পদ আছে, মুসলমানদের কাছে এমন সম্পদ আছে যেই সম্পদ যদি মুসলমান ঠিক জায়গায় খরচ করে, অসহায় মানুষদের কাছে খরচ করে, দুনিয়ার মধ্যে আর কোনো মুসলমান না খেয়ে রাতে ঘুমাতে হবে না, কোন মুসলমান বাড়ি ছাড়া আকাশের নিচে ঘুমাতে হবে না। এই রকম সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন, কিন্তু মুসলমান সেই সম্পদ জায়গা মতো খরচ করে না, বেজায়গায় খরচ করে, নিজের স্বার্থে নিজের শখ পূরণ করার জন্য খরচ করে। জায়গায় খরচ করলে তার শখও পূরণ হতো, মানুষেরও সহযোগিতা হতো, কিন্তু সে তো নিজের শুধু শখ পূরণ করা নিয়ে আছে, মানুষ মরলে মর। বুঝা আসছে না? বুঝা আসেনি? হাদিস পড়ছি আরো 2-3টা, হাদিসের অর্থ তো আজকে করা গেল না, সময়ও পার হয়ে গেছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। এই আলোচনা কেন করলাম? শুরুতেই আমি বলে দিয়েছিলাম আমাদের বাংলাদেশের বর্তমান চট্টগ্রামের পরিস্থিতি খুব খারাপ। আপনারা যারা জানেন, যারা খবর নিউজ দেখেন তারা জানেন, সে অনেক মানুষ সারা জীবন কষ্ট করে, সারা জীবন মেহনত করে একটা ঘর বানাইছে মাটির, বন্যার মধ্যে এই পুরা ঘরটা মাটির সাথে মিশে গেছে। অনেকের গরু ছাগল 4টা-5টা গরু, এই গরু দিয়েই তার আয় হয়, এই বন্যার পানিতে সব গরুগুলো ভেসে চলে গেছে অথবা মারা গেছে। অনেক মানুষ নিজের আত্মীয় স্বজনদেরকে হারাইছে। মানুষদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। এ সময় কি আমাদের কিছু করণীয় আছে নাকি নেই? বলেন, করণীয় আছে নাকি নেই? আছে। করণীয় কি? আমরা তাদের জন্য সহযোগিতা করব। আপনি বলবেন, হুজুর আমি তো ছোট্ট একটা দোকান করি, একটা মুদিখানার দোকান চালাই, পান আর চা বেচে আমার দিন কাটে, আমি কি দান করবো? আর আমি কি, এটা তো ওই কোটি কোটি টাকা আলা যারা, তারা এখানে সহযোগিতা করবে, আমরা কি করব? বর্তমান বাংলাদেশের মানুষ আছে 17 কোটি। কত মানুষ আছে? 17 কোটি। এই 17 কোটির মধ্যে যদি 5 কোটি মানুষ, কয় কোটি মানুষ? 5 কোটি মানুষ 5 টাকা করে দান করে, কয় কোটি মানুষ কয় টাকা করে দান করলে? 5 কোটি মানুষ কয় টাকা? 5 টাকা করে দান করলে 25 কোটি টাকা তাদের হাতে পুষবে। কত টাকা হাতে পুষবে? 25 কোটি টাকা। বলেন 5 টাকা দেওয়ার সামর্থ্য নাই এখানে কি আছেন? আসি কি কেউ? আমরা নিজের সাধ্য অনুযায়ী খরচ করি, আমার সামর্থ্য যতটুকু এতটুকু। আমার তো গিয়ে তাদের হাতে পৌঁছে দিতে হচ্ছে না, তাদের হাতে 5 টাকা দিতে খারাপ লাগবে। অনেক সংস্থা কাজ করছে, বাংলাদেশে অনেকগুলো ফাউন্ডেশন আছে যারা একদম চাক্ষুষ প্রমাণ সহ তাদের কাছে এগুলো পৌঁছে দিচ্ছে, তাদের হাতে পৌঁছায়। নেটের যুগ, মোবাইলে শুধু বিকাশে 2-1টা নাম্বার টিপতে হবে, আপনি 5 টাকা দিলে 5 টাকা পুষবে, তাদের কাছে পুষবে। এরকম যদি 5 কোটি মানুষ মাত্র 5 টাকা করে দেয়, 25 কোটি টাকা তাদের কাছে পুষবে। বলেন যদি 50 টাকা করে দেই, 20 টাকা করে দেই, 10 টাকা করে দেই, এমন কে আছে এখানে যারা সপ্তাহে 10 টাকা 5 টাকা খরচ করে না? পাওয়া যাবে কি? যাবে না। তারা কষ্টে আছে। আমরা না খেয়ে থাকলেও আমাদের থাকার বাসস্থান আছে, চলাফেরা করে সুবিধা আছে, তাদের ঘর বাড়িও শেষ হয়ে গেছে। আমরা কি সাহায্য করতে রাজি আছি নাকি রাজি নেই? আল্লাহ তাআলা সকলের মনের নেক মাকসাদকে কবুল করুন এবং আমাদের সকলকে অসহায়দের সহযোগিতায় দাঁড়ানো